আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মামা এগ্রো বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে জানাই মামা এগ্রো বিডির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে একটু ধারণা দিব, আজকে যে আমরা কিভাবে একটি খামার পরিচালনা করতেছি ও কীভাবে দেখাশোনা আমরা যে করি সে বিষয়ে আপনারা দেখলে ভিডিওটি অবশ্যই বুঝতে পারবেন কীভাবে একটি খামার সুন্দর ও পরিচর্যা করার মাধ্যমে কিমনে ভালো হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আজকে এই বাচ্চার বয়সটি হচ্ছে 11 দিন। তো এই বাচ্চার এই যে দেখেন, আমি প্রথমে শুরু করেছি যে লিডারগুলো ছিল সেগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গ্যাস থাকে, তাহলে গ্যাসটা যদি বাইর হয়ে যায় তাহলে বাচ্চাগুলো সমস্যা হবে না। তাই আমি আজকে প্রথমে কিন্তু একটা কথা বলি রাখি, আমি কিন্তু আজকে এরিয়াটা একটু বড় করে রেখেছি, কারণ আগে যে বোর্ডিংয়ে ছিল সেটা আজকে একটু পরিমাণ বড় রেখেছি, কারণ হচ্ছে বাচ্চার বয়স যত বৃদ্ধি পাচ্ছে বাচ্চার একটু বড় হচ্ছে, তাই একটু জায়গা আমি বাড়িয়ে রেখেছি। তো আজকে আপনাদেরকে এই যে লিটারটা আমি নাড়াচাড়া করতেছি ও যে পাত্রগুলা দেখেন আমি একটু নাড়াচাড়া করতেছি, কারণ জায়গাটা একটু পরিবর্তন করেছি। তাই আজকে এতটুকু জায়গায় পরিবর্তন করাতে আমি কিন্তু পাত্রগুলো একটু সরিয়ে কাছাকাছি দিচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, বাচ্চাগুলো যে কোনো এক সাইডে নিয়ে যাবেন। তো এই বাচ্চাগুলো এক সাইডে কিন্তু যেতে চায় না, কিন্তু আপনারা কী করবেন আমি পরবর্তীতে অবশ্যই বলে দেব। আমি এই যে লিটারগুলো আগে যে পাশে একটু ফাঁকা পাচ্ছি সেদিকে কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভিতরে যে গ্যাসটা আসে ওই গ্যাসটা যেন চলে যায়, আর যে উপরের যে লেদাটা ছিল সেটা যেন একটু নাড়াচাড়া হয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাবো যে বাচ্চাগুলো কীভাবে নাড়াচাড়া করাবেন। আপনারা আমি বলে রাখি, একটি বাঁশের একটি কাঠি বলে হয় যেটাকে, সেটিগুলো দিয়ে আপনার নাড়াচাড়া করলেই দূরে চলে যাবে। তো আমি একটা বাচ্চা আমার একটু অসুস্থ, তাই ওদেরকে আমি একটু দূরে পানি খাওয়াচ্ছি। যদি এক টুকরা পানি খায় তাহলে অবশ্যই তার শরীরটা ভালো হয়ে থাকবে। আর আমি এখন যে সেটিং করলাম পাত্রগুলো সেগুলোতে খাদ্য দিয়ে দিব, যাতে তারা সহজভাবে খাদ্য পেয়ে যায় সকলেই একসাথে। আর যদি একসাথে দিই তাহলে তারা যাতাযাতি করে হয়তো পারাসেপ্টায় কেউ আহত হতে পারে, আর না হয়তো কেউ খাদ্য পাবে কেউ পাবে না। তাই আমি একটু পাত্রগুলো একটু দূরে দিয়েছি, এই কারণে সাথে একটি পানির পাত্র দিয়েছি। তো আমি বুড়াটা জ্বালিয়ে দিচ্ছি, এই কারণে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই আমি বুডারের বাতি জ্বালিয়ে দিয়েছি। যার তাপের প্রয়োজন সে বাতি নিচে অবশ্যই থাকবে, আর না হয়তো দূরে সরে যাবে। তো এই হচ্ছে পানির পাত্র, আমি একটু এদিক সেদিক করে দিলাম। তো এখানে আরও অনেক কিছু বিষয় রয়েছে, আপনারা কীভাবে এই লিটারগুলা পরিবর্তন করবেন ও পাত্রগুলা কীভাবে সাজিয়ে দিবেন সেগুলা আজকের ধারণা আপনাদেরকে দিব। তো এখানে আমি যে পাত্রগুলা রেখেছি, একটি পানি, একটি খাদ্যর পাত্র, দেখেন বাচ্চাগুলা কিন্তু যাচ্ছে না, ওরা কিন্তু এই যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম একটি কাঠির মধ্যে পলিথিন বেঁধে কিন্তু আমি হালকা জাকি দিলে কিন্তু শব্দ ওরা কিন্তু এই যে চলে যায়, দেখেন যে কীভাবে চলে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা একদিকে নিয়ে তারপর আপনারা কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন। এই দেখেন বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনারা প্রতিনিয়ত একটা মনে রাখবেন যে বাচ্চাগুলো যাতে এক জায়গায় বসে না থাকে, প্রতিটা বাচ্চা যেন নাড়াচাড়া করে, ও নাড়াচাড়া করাতেই কিন্তু একবার না একবার সে পানি খাবে, অথবা আপনি যে খাদ্যটা দেবেন সে খাদ্যটা খাবে, অথবা কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো ওষুধ দিয়ে থাকলে এই পানিটা সে অবশ্যই খাবে, কারণ যেহেতু সে নাড়াচাড়া করবে অবশ্যই তার ক্লান্ত হবে। আর ক্লান্ত দিকে কিন্তু যে দেখেন এই পার থেকে ওই পারে গিয়ে কিন্তু অবশ্যই তারা পানি না হয়তো খাদ্য দুটোতে একটা অবশ্যই মুখে দিচ্ছে। তো ওইভাবে আপনারা বাচ্চাগুলো নাড়াচাড়া করবেন, যাতে বেশি দ্রুত করাবেন না, যাতে কষ্ট না হয়। তো এইভাবে লিটার পদ্ধতি ও পাত্র রাখা বাচ্চাগুলো কীভাবে নাড়াচাড়া করাবেন সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম। এই দেখেন বাচ্চাগুলো কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু সবাই পাত্রতে খাবার খাচ্ছে ও পানি খাচ্ছে। তো মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে ধারণা দেখিয়ে দিলাম। অবশ্যই পরবর্তীতে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো আপনারা যদি সচেতন থাকেন তাহলে বাচ্চাগুলো পালা খুব সম্ভব হবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।